ভাইজানের নীতি আদর্শ দিকে দিকে পৌঁছে দিন। আইএসএফে জয়েন করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমার ছোট ভাইজানের ভালো লেগেছে। 10 বছর আমি আগে তৃণমূল দল করেছিলাম, এখন আর করব না। কেন করব না? ওদের নীতি ভালো না। ছোট ভাইজান নওশাদ সিদ্দিকীর কালচার দেখেছি, উনি সৎ লোক, সৎ পথে চলে, সাধারণ মানুষের পরিষেবা দেয়। আমার দেখে ভালো লেগেছে, সেই জন্য আমি এসেছি ওনার ধরে রাজনীতিটা করব। এটা পূর্ব সাতুলিয়ায় ভগবানপুর অঞ্চল। এটা আপনাকে কি কোনো ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছে? কোনো কি লোক দেখানো হয়েছে টাকা পয়সা? না না না, আমি স্বেচ্ছায় এসেছি। স্বেচ্ছায় এসেছেন? হ্যাঁ। কি বলবেন, হঠাৎ করে আইএসএফে এত আগ্রহ কেন আপনার? আগ্রহই বললাম, আমার ভালো লাগে না তৃণমূল দল করেছিলাম 10 বছর। এখন ছোট ভাইজানের কালচার ভালো লেগেছে, ওনার রাজনীতি ভালো লেগেছে, সেই জন্য এসেছি। আপনাকে কি তাহলে ভুল বোঝানো হয়েছে? শওকতুল্লাহ বারবার বলে যে আমাদের কর্মীদের ভুল বুঝিয়ে আইএসএফের ছেলেরা আইএসএফে যোগ দেওয়ার জন্য বলছে। না, ওসব কোনো কিছু হয়নি। আগামী দিন কি আইএসএফের ঝান্ডার তলায় বা আইএসএফের ছায়াতলায় আপনাকে দেখা যাবে? হ্যাঁ। কোনো কি চাপ আসলে কি? না, চাপ আসলেও হবে না। এই টিএমসির বিরুদ্ধে আপনারা জানেন থানা পুলিশ সবসময় ট্যাকেল দিয়ে চলে, আর তাদের বিরুদ্ধে লড়াই করবেন বলছেন আইএসএফের ঝান্ডা, ভয় লাগছে না? না, টিএমসি দিয়ে কোনো ভয় লাগছে না? কোনো ভয় লাগে না তৃণমূলের থেকে। কোন অঞ্চলে লড়াই দেবেন আপনি আইএসএফের? আইএসএফে লড়াই দেবো ভগবানপুর অঞ্চল, খয়রুল মুস্তান এলাকা। হ্যাঁ। ভয় লাগছে না? না, কোনো ভয় লাগে না। হ্যাঁ। দেখেন আগামীকাল যে আমাদের মাননীয় খয়রুল সাহেব, তিনি যেভাবে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে টিএমসি ছায়াতলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেটা তারা আবার বাড়ি এসে ফের বুঝতে পেরেছে ভুলটাকে, যে না, এ দলে থাকলে হবে না। আবার আমাদের সঙ্গে সকাল থেকে আমাদের খুঁজে খুঁজে আবার তারা এই আইএসএফে ছায়াতলে তারা আবার ফিরে এসছে। তারা বুঝছে যে না, টিএমসির ছায়াতলে থাকা যাবে না। এজন্য তারা ভুলটাকে বুঝতে পেরে আবার এই আইএসএফের ছায়াতলে তারা অংশগ্রহণ করেছে, এটা আমার বলে মনে হয়। কি বলবেন, এই যে খয়রুল মুস্তান নাকি খায়রুল নাকি এখানে ডাপটের নেতা এই এলাকা, আর সেই ডাপটের নেতা আজকে তার হাত ছেড়ে আজকে আইএসএফের হাত ধরছে, তাহলে কি ডাপটের নেতা কি বগাটের নেতা হয়ে গেল? শোনেন, দাপুটের নেতা ওটা কারা বলছে? যারা মানে টিএমসির যারা ওই মোস্তান বাহিনী, তাদের কাছে দাপুটের নেতা, কিন্তু আইএসএফের কাছে ও একটা মশা। আইএসএফ মনে করবে তো এই 26-এ আপনারা তার প্রমাণ পেয়েই যাবে, 26-এ প্রমাণ পেয়ে যাবে, একদম গোহারা হেরে যাবে। হ্যাঁ। কাকে ভয় করবো? সওগাতের কেন, স্বয়ং দিদি থাকলেও আমরা ভয় করছি না। চোখে চোখ রেখে 26-এ লড়াই হবে অবশ্যই। আইএসএফ সবসময় সাহস থাকে, সাহস আছে, সাহস থাকবে। এই যে খয়রুলের বড় দাদা জয়েন করার পরে একাধিক ছেলেরা এই ভগবানপুর অঞ্চলে আইএসএফে জয়েন করছে, শোনেন এর কি ব্যাপারটা কি? আমি বলছি, আগামীকাল যেভাবে ওনারা ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল, পাকা বলি যে চলো আপনাদের অধিকার বুঝে দেব, কিন্তু সেখানে নিয়ে গিয়ে অধিকার বুঝে দেওয়ার নাম করে তাদেরকে এই পতাকা, ওদের যে ঝান্ডা তৃণমূলের, সেই ঝান্ডা ধরিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়েছে। তারা বাড়ি এসে মানে দুঃখ প্রকাশ করছে যে আমাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, উনি বলেছে আমাদের সঙ্গে যোগাযোগ আছে, উনি আইএসএফ ঢুকেছে এবং আগামী দিন আমাদের স্টেজেও ওনাকে দেখতে পাবে। কোনো কি ঠেট দেওয়া হচ্ছে কি দাবি আপনাদের? না না না, আমাদের ওরকম কোনো খবর নেই আমাদের কাছে। রফিকুল এইদিকে দে, এইসব লোকেদের দে।
রমজান মাস মিষ্টি দাওনি যা বক্তব্য দিতে